নেপালে এত ভয়াবহ বন্যা হয়েছে কারণ একবার ভাবো তো। এবার একটু এইদিকে দেখো, এটা নিচের তলাটা যেখানে বাজার সেতু মানুষ রয়েছে, আর এটা উপরের তলা তিব্বত যেখানে শুধু পাহাড় রয়েছে। এগিয়ে যাওয়ার আগে এই ম্যাপে নেপাল আর তিব্বত ভালো করে দেখে নাও। দুটোর মাঝখানের আসল ব্যাপারটা হলো একটি খুবই খাড়া ঢাল, আর সেই ঢালের ওপর রয়েছে একটা সরু নালা লিন্ডে নদী, যা সামনে গিয়ে এই ভুটেকোশি নদীতে মিশেছে। এবার ওপরে দেখো, এই পাহাড়ের ওপর ভর করে রয়েছে বরফের এই বিশাল ব্লকটি, যাকে হিমবাহ বলা হয়। এটিকে পাহাড়ের সঙ্গে আটকে রাখে এই জমাট বাঁধা মাটি, একেবারে আঠার মতো। এই আঠা আলগা হয়ে গেল আর এই পুরো বরফের ব্লকটা ভেঙে নিচে পড়ে গেল। কেন? এটা এখনো কেউ জানে না। বিজ্ঞানীরা এখনো এই কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। এই বরফের ব্লকটা এতটাই ভারী ছিল যে মাটিও ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল। প্রথমে সবাই ভেবেছিল যে ভূমিকম্প হয়েছে, আসলে তা নয়। এই বরফের ব্লকটা পড়ে যাওয়ার কারণেই মাটি কেঁপে উঠেছিল। এই বরফের ব্লকটা সোজাই লিন্ডে নদীতে গিয়ে পড়লো, আর এখানে একটা বাঁধ তৈরি হয়ে গেল। ওই যে ছোটবেলায় আমরা মাটি দিয়ে জল আটকাতাম, এখানেও ঠিক সেই ঘটনা ঘটলো। এই বাঁধের পিছনে জল জমতে থাকলো, আর তারপর এই বাঁধটা এক ঝটকায় নিচে ভেঙে পড়লো, যেমন জল ভরা বেলুন ফেটে গেলে হয়। আর নিচে যা নেমে এলো সেটা শুধু জল ছিল না, মাটি, পাথর, বরফ সবকিছু মিশে নেমে এলো। পুরো বিপজ্জনক পাথরের স্রোত, আর এটা ছিল এক ভয়ঙ্কর ও প্রাণঘাতী মিশ্রণ। এই সবকিছু দুই পাহাড়ের মাঝখানে সরু গিরিখাতে ঢুকে পড়লো। ছড়িয়ে পড়ার মতো কোনো জায়গা ছিল না, তাই এটি একটি উঁচু দেয়ালের মতো হয়ে খুব দ্রুত নিচে নেমে এলো। সেই সময় তখন বাজে সকাল 9টা। বৃষ্টি হয়নি, তাই কেউ কিছু বুঝতে পারেনি ওপর থেকে কি নেমে আসছে। সবকিছুই খুব দ্রুত ঘটে গেল, আর এই প্রবল স্রোত নেপালের সেতু, বাজার, ঘরবাড়ি, বিদ্যুৎ কেন্দ্র সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে গেল। তাই নেপালে এত ভয়ঙ্কর, এমন ভয়াবহ ধ্বংস নেমে এসেছে যে এখনো পর্যন্ত 360 জন মানুষের প্রাণ চলে গেছে, আর হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।